নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো গরমে মন প্রাণ জুড়ানো, শরীর মন ঠান্ডা করার জন্য তো ছাতুর শরবত বা ছাতুর ঘোল। তো এখানে কিন্তু আমি ছোলা নিয়েছি, ছোলা ভাজার প্যাকেট নিয়েছি। এইগুলো নিলে সবচেয়ে সুবিধা হয়। আর এমনি যেগুলো গুঁড়ো, সেগুলো তো অনেক সময় তো কী মেশানো থাকে তো ঠিক নেই, তো আমি এইগুলোই নিয়ে নিয়েছি। অরিজিনাল যেরকম ছোলার প্যাকেট থাকে, ছোলা ভাজার প্যাকেট, তো সেইগুলো নিয়ে নিয়েছি। তো এই ছোলা ভাজার প্যাকেটের এইগুলো কিন্তু 10 টাকা করে দাম, 5 টাকার প্যাকেটও পেয়ে যাবেন। তো এবার আমি ছোলা ভাজার প্যাকেটটা কিন্তু কেটে নেব। প্যাকেটটা কিন্তু কেটে নিয়েছি, এইগুলো সুবিধা হয় করতে। যাই হোক, এবার আমি হাত দিয়ে একটুকুনি ডলে ডলে কিন্তু দেখুন কয়েকটা খোসা আছে ছোলার, এইগুলো কিন্তু ফেলে দিতে হবে। এইভাবে হাত দিয়ে ধরে টিপলেই কিন্তু ছোলার এই খোসাগুলো উঠে যায়। তো যাই হোক, এগুলো একটু পোষা টোষা করে নেব। খোসাগুলো কিন্তু দেওয়া যাবে না। তো দেখুন, ছোলা ভাজাগুলো আমি সুন্দর করে ফ্রেশ করে নিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এইগুলো এবার আমি শিলেতে আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন, তো আমি শিলে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু সুন্দর করে শিলে ফেলেই আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। মিক্সার মেশিন লাগবে না, দরকার হবে না। ভালো করে কিন্তু মিহি করে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি এতে কিছু কিছু উপকরণ মেশাবো। এখানে কিন্তু সামান্য হাফ চামচ মতন বিট নুন আছে, এমনি নুন নিয়েছি হাফ চামচ, আর চিনি নিয়েছি 1 চামচ। চিনিটা একটু কম বেশি করে নিতে পারেন। আর এখানে আমি কিন্তু একটা জলজিরার প্যাকেট নিয়েছি। এই জলজিরার প্যাকেট অবশ্যই ব্যবহার করবেন, আর গরমের সময় শরবতের সঙ্গে একটু দিয়ে খাবেন, মানে যে কোনো ছাতুর ঘোল বলুন বা আম পোড়া শরবত বলুন, যেগুলো বাড়িতে করেন, তো এর মধ্যে দিয়ে একটুখানি এরকম জলজিরা প্যাকেট একটু মিশিয়ে তৈরি করে খাবেন, তো খুবই ভালো উপকার পাবেন এতে। তো যাই হোক, আমি এই প্যাকেটটা আমি একটু কেটে দিয়ে দেবো। এখানে কিন্তু 3 গ্লাস মতন ছাতুর শরবত হয়ে যাবে, তো এই এক প্যাকেটই যথেষ্ট। তো বন্ধুরা, এবার আমি এতে কিন্তু ঠান্ডা জল মেশাচ্ছি। এই 500 গ্রামের বোতল। তো এবার আমি এটাকে কিন্তু ভালো করে চামচের সাহায্যে গুলে নেব। এবার আমার কাছে কিন্তু কাঠের যেগুলো যে ডাল ঘুটানি বলে, যে এই এগুলো ফেটানোর জন্য অনেক সময় রাস্তায় দেখবেন যে এগুলো পাওয়া যায়, তো ওই কাঠের জিনিসগুলো আমার কাছে নেই। তো আমি এই চামচটা দিয়ে ভালো করে কিন্তু ঘুটে নেব। এইভাবে 10 মিনিট ধরে কিন্তু নাড়তে হবে, কিন্তু এইভাবে চামচের সাহায্যে। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি নেড়ে নিয়েছি, 10 মিনিট হয়েছে। তো এরকম করে চামচের সাহায্যে করবেন, তাতেই যথেষ্ট। এবার আমি একটা কথা বলবো এখানে, যে অনেকে আছে ছাতু শরবতের মধ্যে কিন্তু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দেয়, তো আপনারা দিয়ে খেতে পারেন। কিন্তু আমার মতে বলে এইগুলোকে গরমে স্কিপ করাটাই ভালো, কারণ কাঁচা পেঁয়াজে খুব বদহজম হয়, গ্যাস অ্যাসিডিটি হয়, এগুলো না খাওয়াই ভালো। ধনেপাতা তো অনেকে সহ্য করতে পারে না, বা গন্ধটা সহ্য করতে পারে না, এগুলো না করাই ভালো। তো আমার মতে বলে এটাই বেস্ট। তো এইভাবে ট্রাই করবেন। এবার আমি এটা গ্লাসে ঢেলে নেব। এগুলো কিন্তু ভালো করে নাড়তে হবে, ঘোল বলে কেন। তো বন্ধুরা, এখানে আমি কিন্তু একটু চিনি গুঁড়ো করে নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো করে নিয়েছি, একটু ছাতুর গুঁড়ো করা রয়েছে, নুনও রয়েছে, আর একটু মশলা দিয়ে দিয়েছি জলজিরা। আমি একসঙ্গে করে নেবো। একটু আঙুল দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো কিন্তু খুবই সামান্য নিয়েছি, বেশি নেইনি। এইবারে আমি তো বন্ধুরা, এখানে কিন্তু আমি দেখুন এই বাটিটার মধ্যে একটু জল নিয়েছি হালকা। এইবারে আমি এই কাঁচের গ্লাসে এই শরবতটা ঢালবো, তো আমি এখানে একটু ভিজিয়ে নিচ্ছি এই গ্লাসটা। আপনাদের হাত দেওয়ারও দরকার হবে না, এইভাবেই অল্প একটু কিন্তু ভিজাতে হবে এর মুখটা। এক্সট্রা জলটা ঝরিয়ে ফেলে দিলাম। এইবার আমি এটার সঙ্গে একটুখানি করে নেবো, মিক্সিং করে নেবো গ্লাসের 4 ধারটা। এই দেখুন, আমি আরেকটা গ্লাসও ওরকম করে নেব।
আপনারা যে গ্লাসটা যে গ্লাসে খাবেন সেই গ্লাসের মধ্যে করে নেবেন। তো আমি এখানে আরেকটা গ্লাস নিয়ে নিয়েছি কাঁচের। এইভাবে একটুখানি চুবোতে হবে, ভেতর বাহিরে সব ভিজে যাবে। এইবার আমি আবারও সেম প্রসেসে আমি এরকম করে নেব। জল জিরা প্যাকেটও দেওয়া আছে, গুঁড়ো দেওয়া রয়েছে, ভালো লাগবে। নোনতা নোনতা, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল। এবার আমি শরবতটা ঢালবো এতে। এবার আমি এই গ্লাসের মধ্যে কিন্তু শরবতটা কিন্তু ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি আস্তে আস্তে করে কিন্তু এর মধ্যে নিয়ে নেব। দুটো রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন। তো এইভাবে ট্রাই করবেন। আর আপনাদের যদি মনে হয় যে এতে একটু কাঁচা লঙ্কা বা পেঁয়াজ কুচানো দিয়ে খাবেন কাঁচা, তো খেতে পারেন। তো আমার মতন গরমে কাঁচা জিনিসটা না খাওয়াই ভালো।